ধারাপুরম তামিলনাড়ু। এখানে আমাদের কোম্পানির পাশে একটা মন্দির আছে। এই মন্দিরের মেলা দেখতে যাচ্ছি। নিম গাছের গোড়ায় মালা দিয়ে ধূপ প্রদীপ জ্বেলে এরা মেলা করছে। এটা গেটে সব নারকেল পাতা লাইট ফাইট সাজিয়ে যাচ্ছে গেট। এবারে যাচ্ছি, আবার অনেকটা যেতে হবে রাস্তা, অন্ধকার রাস্তায় লাইট দিয়েছে, চার সাইডে খুব কম অন্ধকার। এটা হচ্ছে ঢোলের আওয়াজ, খুব সুন্দর ঢোল দেখাবো সব ঢোল যাচ্ছি। আরও দুজন পিছনে আছে, মন্দিরের ভিতর প্রচুর লোক আছে। সুন্দর মেলা, সব মেলা আমরা পশ্চিমবাংলা পশ্চিমবাংলা সামনে কাজে পাশে ঢোলের আওয়াজ শুনতে পাচ্ছেন তো? এটা বাজছে সব, একদিকে চামড়া ভারী মতো আমরা যাওয়ার আগে এখানে যজ্ঞ হয়ে গেছে। এটা গণেশ মন্দির, মুকুটটাকে সোনার মুকুট অরিজিনাল। আর গেটে সবসময় এখানটা লোক থাকে না, কোনো গার্ড থাকে না, কিন্তু মন্দির তালা মারা পড়ে থাকে। এই 12 তারিখ থেকে শুরু হয়েছে মেলাটা, 16 তারিখ পর্যন্ত হবে। আমরা 12 তারিখেই এইটা মেন মন্দির। সবাই
বুঝতে পারবেন। এরকম মন্দির আমরা পশ্চিমবাংলায় দেখি, এখানে এসে সব রাক্ষসের মন্দির, রাবণের মূর্তি এখানে। এরা হচ্ছে রাবণ করে জন্ম করেছে, এই জন্য সব মন্দিরের সামনে ভিতরে রাক্ষসের রাবণের মূর্তি দেওয়া থাকে। এই মন্দিরটা হচ্ছে আপনার কার্তিকের মন্দির, মানে কার্তিকের মুকুট দেখুন সোনা। যে ঠাকুর এই ধরনের সব পশ্চিমবাংলা ঠাকুরের মতন নয় যে শিব করে দাঁড়িয়ে আছে, কার্তিক গণেশ লিঙ্গে দাঁড়িয়ে আছে, এরকম এখানে নেই। এখানে দেখুন এক ঘোড়ায় করে দাঁড়িয়ে আছে এক রাজা। এই রাজার নাম জানি না, যেহেতু এদের ভাষা বুঝতে পারি না, এরা বলছে কিন্তু বুঝতে পারি না, আমরা বলতেও পারি না, আর বললেও বুঝতে পারি না কিছু। এদের সঙ্গে সব ইশারায় কথা হয়, এরা কি বলতে চাইছে আমরা বুঝতে পারি, কিন্তু আমরা কি বলতে চাইছি এরা বুঝতে পারছে না। প্রবলেমটা এখানটায় হয়, সেই জন্য কারোকে কিছু জিজ্ঞাসা করি না, শুধু ফটোই তুলে গেছি, ভালো লেগেছে মন্দির, জন্য ফটোই তুলে নিয়েছি। এইগুলো আমাদের বাঙালি প্রচুর গিয়েছে ওখানটায়। তারপর বাকি এইসব দেখতে পাচ্ছেন সব তামিল, সামনে দুজনে আসছে এরা বাঙালি, একজন বাঙালি, একটা ছেলে আসছে বাঙালি। খাবার হয়ে গেছি, গিয়ে দেখছে ওখানটা দুধ ফুটছে, কলা ভাত ওরা খুলে খুলে দেখালো, কোনো দেখাতে চাইছিল না, বললাম যে খাওয়ার দিয়ে দিয়েছি। আমরা অনেক কিছু আছে, নাম জানি না, সম্ভব বললো আগে আছে রান্না